আসসালামু আলাইকুম, শুভ সকাল। পিয়াসী থেকে আমি পিয়াসী চলে আসলাম। কেমন আছেন সবাই? তো আসলে মন করে আমি ভিডিও বানাতে পারিও না, ভিডিও বানানো এডিটিং করা এগুলো আমার দ্বারা কিছু হয় না। আজকে সকালবেলা মতলব 10টার দিকে ভাতটা রান্না চুলায় দিয়ে দিছি দুপুরের জন্য, কারণ ছোটো দিন রান্না করে না আগানো যায় না, দেখা গেছে যে লেট হয়ে যায়, খানা খাইতে অনেকটা দেরি হয়ে যায়। তো মনটা খারাপ ভালো দুটোটাই আছে, কিন্তু নিজেকে অনেক স্ট্রং রাখার চেষ্টা করতেছি। লাইফটা অন্যরকম, তো লাইফে একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখি হয় কি না, আল্লাহ পাক পূরণ করে কিনা। কারণ আল্লাহ ছাড়া তো আর কোনো দিক নেই আমার, উনি একজন যে আমার জন্য আছে, আর কেউ নেই। আর সাথে আছে আমার মা, বকা দেখ ঝকা দেখ যাই করুক না কেন ভালোর জন্যই বলে, বুঝি না তো, তাই অনেক অভিযোগ করে ফেলি। আর এখানে আমি উঠছি অনেক আগে, ওইটা আমি আমার নিয়ম মতো যে পানিটা খাওয়ার সকালবেলা ওইটা আগে খেয়ে ফেলছি। তো এখানে আসছিলাম, একটু পানি খেয়ে নিলাম, আর রাইস কুকারে ভাতটা চুলাই দিয়ে ফেলছি। তারপর রাত্রে সব কিছু ক্লিন করে আমি ঘুমাইছি, পুরো কিচেন ক্লিন করে ঘুমাইছিলাম। আর এখন ওই যে ভাত ছিল কিছু অল্প একটু, ওটা আবার চালের সাথে দিয়ে দিলাম, আর পাতিলগুলো মেজে নিলাম। তো আর কি করার, এখানে আমার অনেক কাজ বাকি আছে। এখানে আমার সকালে আজকে থেকে আর কি কিছু খাওয়ার নিয়ম রেডি করছি, যে আমি না, আমার আম্মা রেডি করছে। আমি অসুস্থ থাকি, অনেক প্রচুর পরিমাণ অসুস্থ থাকি, আমার ব্লাডে প্রবলেম আছে। তারপরে মাঝে মাঝে বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা ওঠে যখন অনেক কান্না করি বা অনেক টেনশন করি, করতে চাই না, হয়ে যায়। নিজের অনেক কিছু ভুল আছে, নিজের ভুল, আমি এখানে কোনো পার্সনকে দোষ দিব না, আমার নিজেরই সব কিছু ভুল। আর এই যে আমি পুরো কিচেন ক্লিন করছিলাম, তারপরেও সকালে একটা মোছা দিয়ে নিলাম, কারণ এত গুড়ি গুড়ি তেলা পোকা হয়েছে বলার বাহিরে। তো যেটা বলতেছিলাম, আমি এখন আর কাউকে দোষ দিই না, কারণ আমি যদি ভালো থাকি আমার সাথে ভালো হবে, আমি যদি খারাপ থাকি আমার সাথে খারাপ হবে। কর্মফল বলে একটা কথা আছে, আমার বাবাজান বলে, আমার দয়াল বলে, যে তুমি যে কর্মটা করবা সেটার ফল অবশ্যই পাবা। তো সেই ফল হয়তো আমার কপালে আছে, পাইতেছি, সমস্যা নেই। আমি আমি মনে করি আল্লাহর দুনিয়ার ভিতরে আমার মতো পাপিষ্টা ছাড়া আর কেউ পাপিষ্টা না, আমার মতো বড় পাপিও নেই, আমি অনেক বড় পাপি। আর এখানে আমার মা একটু নিচে যাবে, ছোট মা আসছে, বলতেছে নিচে যাবে, ভিডিওতে আসবি কিনা, বলে আসো, সমস্যা নেই। তো এখানে আমরা দুই মায়ে যেটু দুষ্টামি করতেছিলাম, ও আবার দেখতেছিল আমি কি করতেছি। আর ওই যে রাইস কুকার যে সুইচটা, ওখান থেকে গিরি গিরি তেলা পোকা বের হচ্ছে, ওইটা আমাকে বলতেছিল। আর এই তো আমার ছোট মা, ও হয়েছে আমার সবার ছোট, আর বড় মেয়েও আছে, সবাই ভিডিওতে অবশ্যই দেখছেন। আর এই যে আমার পচা মিয়া 4 দিন পরক্রিয়া কইরা বাইরে মাইর খেয়ে আসছে, এখন ওর বউর সাথে অভিমান চলতেছে, বউ রাগ করছে। তো বউ রাগ করলে আর কি করার বলেন, এখন বউ রাগ করলে তার কিছু করা যাবে না, কারণ পুরুষরা কখনো নারীর রাগ ভাঙাইতে পারে না। আর এই তো আমার ছোটো মাকে আমি বিদায় দিয়ে দিলাম, বললাম তাড়াতাড়ি চলে এসো, খোদা হাফেজ। ও চলে গেল, বারান্দায় চলে যাব, কারণ বারান্দায় অনেকগুলো কাপড় কালকে ধুয়ে দেওয়া হয়েছে, ওগুলো শুকানো হয়ে গেছে। আর আমি এখানে মোবাইলটা রাইখা কাপড়গুলো নামাইতেছিলাম, আর মাঝখান দিয়ে আমার হঠাৎ করে ক্যামেরাটা যে, ফোনটা যে কাইতে গেছে আমি বলতেই পারবো না, ভাগ্যিস নিচে পড়ে নাই। আর এখানে সব কাপড় চোপড় নামিয়ে, আমার কাছে বারান্দাটা ভালো লাগে, আর আমার বারান্দার সাথে একটা এক্সট্রা বাথরুম, এটা রুমের সাথেই, আর একটা হয়েছে ডাইনিংয়ের। তো আমার কাছে এখানে কেন ভালো লাগে, এইখানে আর আমার আরেকটা রুমের জ্বালানা আছে ওইখানে, এখানে এই জন্য ভালো লাগে যে এখানে আকাশটা খুব খোলামেলা দেখা যায়। সামনে একটা নতুন বাড়ি উঠতেছে, হয়তো বা কিছুদিন পরে ওরকম করে দেখতে পারবো না, কিন্তু আলো বাতাস থাকবে। মাশাআল্লাহ, বাসাটা অনেক ভালো, আলো বাতাস অনেক আছে, থাইকেও আরাম আছে। সবসময় সব বাসা ভালো পাওয়া যায় না। আর আমি যখন কাপড় নিচ্ছিলাম, যখন ক্যামেরাটা কাইতে হয়ে গেছে, পিছ থেকে আম্মু এসে ডাকছিল, কারণ আম্মু আসলে অনেক কেয়ার করে, আমি বুঝছি না, আমি অনেকটা বোঝার ভুল করি। তো আমি যখন কাপড় তুলতেছিলাম, ওই যে আম্মুর সাথে কথা বলতেছিলাম, আম্মু বলতেছে কালকে আম্মু আমাকে সকালবেলা খালি পেটে রসুন দিছিল, খাইছি কিনা। তো বললাম যে হ্যাঁ খাইছি। এখন আবার রসুন ছিলা হাতে নিয়ে বসে আছে যে রসুন আমাকে খাওয়াবে। তো বলতেছি তুমি দাঁড়াও, আমি আসতেছি, আমি বারান্দায় কাপড় তুলতেছি। বলতেছে আসো। তো
এখান থেকে এটা আমার বেলি ফুল গাছটাই হয়ে গেছে, এই যে আমার রসুন আমাকে দিল। আমি আমার সাথে অনেক দুষ্টামি করি, ওই যে আমি আর আমার মা দুষ্টামি করতেছি, বলতেছে আবার ভেঙ্গাও আবার ভেঙ্গাও, তা আম্মু ভেঙ্গাইতেছে। আর এখানে আমার আম্মু বলছিল রসুনটা চাবায় খাইতে, বাট আমার দ্বারা সম্ভব না, পসিবল না চাবায় খাওয়া, কারণ মুখে অনেক ঝাল লাগে। আর আমি তো মাঝে মাঝে পান খাই, সো এই জন্য আমার মুখে আরও ঝাল লাগে। তো আমি করছি কি, ছেইচা নিচে একটা রসুন নিচে পড়ে গেছে, ওইটা উঠাইতে যেয়ে আবার উঠাইছি, ওইটাও পড়ে গেছে। তো যাই হোক, যে কটা ছিল ওই কটাই খেয়ে নিয়েছিলাম। আর রসুন খাইতে ভালোই লাগে, বলতে গ্রানটা ভাল লাগে, কিন্তু ঝাল লাগে। তো রসুন খাওয়ার পরে আমি এখানে কালিজিরা খাবো। কালিজিরা ছিল, তো আমার আবার একটু প্রবলেম আছে বললাম না ব্লাডে, এই জন্য কালিজিরাটা খাওয়া। তো কে কে এগুলা খান আগে অবশ্যই কমেন্টে জানাবেন, কে কে কালিজিরা রসুন এগুলা খান, মানে এগুলা খাওয়া তো অনেক ভালো। কে কে খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে কালিজিরা আমার কাছে ভালো লাগে, কালিজিরার চাবা মুখে নিলে, একটা চাবান দিলে একটা ঘ্রাণ বের হয়। আর আগে কালিজিরা ভর্তা খাইতে পারতাম না, কিন্তু আমার কাছে কালিজিরাটা ভালোই লাগে, খারাপ না। তো কালিজিরা খাওয়ার পরে আমি ভিডিওটা বেশি লং করতেছি, কারণ আমার বড় ভিডিও দেওয়া হয় না, এমন করে আমি বড় ভিডিও বানাই না। আর ভয়েস ভিডিও তো খুবই কম বানাই। ওই যে বললাম না, মানুষ কোনো কিছু আগাইতে গেলে না একটু মনের শান্তি লাগে, ওই শান্তিটা সবসময় থাকে না। আর এখনকার যে যুগ, মানুষ টেনশন নিয়ে থাকবে না শান্তি নিয়ে থাকবে, মানুষ নিজেই কনফিউজ। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ফুল ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই কালিজিরা খাওয়া খতম, আজকের ভিডিও পর্যন্তই।